খাবেন চা, মধুর ক্যান্টিনে যাবেন, চরিত্রহীন চা খাবেন না, চরিত্রবান চা খাবেন। হাই গাইজ, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসার সঙ্গে থাকুন, চায়ের সঙ্গে থাকুন, মানুষের সঙ্গে থাকুন, আত্মীয় স্বজনের সঙ্গে থাকুন, নিজের প্রেমিকার সঙ্গে থাকুন, ইভেন নিজের পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকুন, শেষমেশে দেশবাসীর সঙ্গে থাকুন, যাতে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ভালোভাবে নতুনভাবে পুনর্জীবিত হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি। তো যাই হোক, একজন জ্ঞানী লোকের বাসায় তার শীর্ষ গেল, যে বলল যে কি খবর ওস্তাদ? তো বলল হ্যাঁ, বেশ ভালোই আছি। তো বলল, জ্ঞানী লোক জিজ্ঞেস করলো তুমি কি চা খাবে? বললো হ্যাঁ, অবশ্যই চা খাবো। তো বলল, চরিত্রবান চা খাবা না চরিত্রহীন চা খাবা? আশ্চর্য হয়ে গেল, প্রশ্ন জাগতেই পারে, ভাই চরিত্রহীন চা কি এবং চরিত্রবান চা কি? তো বলল, চরিত্রবান চা খাবো, চরিত্রহীন খাবো না, চরিত্রবান চা খাবো। তখন সে নিজের মেয়েকে বলল, মামুনি দুটি চরিত্রবান চা নিয়ে আসো। তার মেয়ে দুটি মাটির পাত্রে 2 কাপ চা নিয়ে আসলো এবং সে চা খেতে খেতে জিজ্ঞেস করলো যে ওস্তাদ, চরিত্রহীন এবং চরিত্রবান চা বলতে কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝিনি। তো বলতেছে, দেখো, যখন তুমি বাজারে চা খাও বা যে কোনো হোটেলে চা খাও, তো তারা যখন চা দেয় তখন কিসের মধ্যে চা দেয়? সেটা হচ্ছে গ্লাস বা কাপের মধ্যে, কাচের গ্লাস বা কাপের মধ্যে। তখন তুমি খাইলা, খাওয়ার পর আরেকজন খাইলো, তারপর আরেকজন খাচ্ছে, সে পূর্ণরূপে বারবার তাকে ধোয়াইতে তাকে প্রতিবার পরিষ্কার করে, আবার আরেকজনকে চা দেয়, আবার পরিষ্কার করে, আবার একজনকে চা দেয়। তাহলে ওই চাটি হচ্ছে চরিত্রহীন, কারণ সে অনেক মানুষের মুখের মধ্যে সে যায়। কিন্তু তুমি যে চা খাইলা আমার কাছে, সেটা হচ্ছে মাটির পাত্রে চা বা মাটির কাপে চা, সেটি একবার ব্যবহার হয়, দ্বিতীয়বার সেটাকে ফেলা দেওয়া হয়। তো এটা হচ্ছে একটি চরিত্রবান চা আর একটি হচ্ছে চরিত্রহীন চা। এই চায়ের পার্থক্যটি আমি বুঝিয়ে দিচ্ছি। এখন বর্তমান সমাজে আমাদের বেশ কিছু মেয়ে আছে যে একাধিক প্রেম করে বা একাধিক মানুষের সাথে সম্পর্ক তৈরি করে এবং একাধিক মানুষের সাথে তারা নানানবিধি অনেক সম্পর্কই তৈরি করে নেয়। তারা সমাজের মধ্যে সেই চরিত্রহীন চায়ের ভূমিকা পালন করে। আর যারা একজনকে নিয়ে থাকে তারা অবশ্যই চরিত্রবান বা চরিত্র নিয়ে থাকে। এই কারণে একজনের সঙ্গে থাকুন, একাধিক মানুষের সাথে সম্পর্ক থেকে বিরত থাকুন। ঠিক বন্ধুত্বের ক্ষেত্রে একই জিনিস বলতে চাচ্ছি, যদি আপনারা বন্ধুত্ব তৈরি করতে চান বা যদি আপনার বন্ধু সেরকম থাকে, তবে একটাই বন্ধু যথেষ্ট, যদি আপনার সে বন্ধুটি আন্তরিক এবং আপনার ভালোবাসার পাত্র হয়। আর নয়তোবা একাধিক বন্ধু বানাবেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, শুধুমাত্র আপনাকে ব্যবহার করবে। তো আজ এই পর্যন্ত আমি বাবু, এই যে ফালতু কথায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে ততক্ষণ পর্যন্ত থাকুন যতক্ষণ পর্যন্ত নিরাপদ আপনি হচ্ছেন না। নিরাপত্তায় থাকুন। আল্লাহ হাফেজ।